নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে অলমোস্ট 118-19 দিন পর বৃহস্পতিদেব কিন্তু নিজের মার্গী গতিতে ফিরছে মিথুন রাশিতে। বৃহস্পতিদেব যে এতদিন বক্রী অবস্থাতে গোচর করছিল, প্রত্যেকটা লগ্ন রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু সর্বদাই সর্বোচ্চ সাপোর্টিং গ্রহ হিসাবে বিবেচিত হয় আমাদের জ্যোতিষশাস্ত্র মতে। তো সেই বৃহস্পতির সাপোর্টটা আমরা কম বেশি অনেকেই কিন্তু পাচ্ছিলাম না। তো বৃহস্পতি যখন মার্গী হবে তখন একাধিক রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু সে পূর্ণ পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। আমরা প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষেই জানবো বৃহস্পতির পজিটিভ হোক বা নেগেটিভ ফলাফল হোক না কেন, কেননা এরপরে বৃহস্পতিদেব কিন্তু আগামী 2রা জুন সে তার রাশি পরিবর্তন করে কর্কটে তার উচ্চ রাশিতে গোচরে যাবে। তার আগে যে সময়টা থাকছে 82 থেকে 83 দিন সময়, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিদেব মার্গী অবস্থাতে একাধিক লগ্ন রাশির জন্য একদমই শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো যারা আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভগ্রহ। নৈসর্গিক শুভগ্রহ মানে কি? দেখুন, লগ্ন ভিত্তিক যখন আলোচনা হয় তখন কিছু কিছু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কিন্তু নেগেটিভ ফলাফলও দিয়ে থাকে, কিন্তু যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ, তার পজিটিভ ফলাফল দেওয়ার ক্ষমতাটা ভীষণ বেশি এবং নেগেটিভ ফলাফল দেওয়ার ক্ষমতাটা কিন্তু ভীষণ কম। তো সেই জন্যই বৃহস্পতিকে নৈসর্গিক শুভগ্রহ হিসাবে ধরা হয়। তাহলে সেই হিসাবে আমি যেটা প্রথমেই বললাম যে একাধিক লগ্ন রাশির জন্য ভালো ফলাফল এবং কিছু লগ্ন রাশির ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্টও আনতে চলেছে, তো সেটাও খুব একটা বেশি নয়। বৃহস্পতি যখনই যে ফলাফলটা দেয় না কেন আমাদেরকে কিন্তু পজিটিভের জন্যই দেয়। তো আমাদের এই আলোচনাটা বোঝার জন্য আপনাদেরকে স্ক্রিনে আসতে হবে। স্ক্রিনে আমরা প্রত্যেকটা লগ্ন বা রাশি, আপনাদের যদি লগ্নটা জানা থাকে সর্বদাই লগ্নটাকে প্রাধান্য দেবেন অ্যাকুরেট ফলাফল পেতে, না জানা থাকলে রাশিটাকেও সমানভাবে প্রাধান্য দিতে পারেন। তো আসুন আমরা স্ক্রিনে চলে আসি। আমরা লগ্ন বা রাশি শুরু থেকেই শুরু করব। এখানে যদি আমরা একদম স্টার্টিংয়ে মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে আলোচনাটায় আসি, তাহলে মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়, অর্থাৎ ভাগ্য এবং ব্যয়ের অধিপতি হয়ে সে তৃতীয় স্থানে গোচর করছিল এবং সে কিন্তু বক্রী অবস্থাতে ছিল। সেটা আমরা দেখতে পাচ্ছি 11ই মার্চ কিন্তু বৃহস্পতি হয়ে যাচ্ছে মার্গী। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি, তৃতীয় স্থান আমাদের কমিউনিকেশনের ঘর হয়, আমাদের কানেকশন, আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয় এবং ছোটো ভাই বোনেদের ঘর হয়। তাহলে এক কথায় আমরা খুব সহজভাবে বুঝতে পারি যে মেষ লগ্ন মেষ রাশির যে যোগাযোগ ব্যবস্থাটা বলতে পারেন একদমই নেগেটিভ হয়ে গেছিলো, সেই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু পুনরায় ফিরে আসছে। আপনারা যারা বিজনেসের সাথে যুক্ত আছেন, কর্মের সাথে যুক্ত আছেন, একটা আপনাদের মধ্যে গ্যাপ তৈরি হয়েছিল, সেই গ্যাপ বা সেই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু বৃহস্পতি এসে আপনাদেরকে বৃহস্পতি মার্গী হওয়ার জন্য আপনাদের পুনরায় কিন্তু খুলে যেতে চলেছে। এবং এইটাও আপনাদেরকে বলবো, তৃতীয় স্থানে বৃহস্পতির গোচর যারা স্পোর্টসের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো, যারা কমিউনিকেশন রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন, ঘোরাঘুরি করে কর্ম করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। ছোট ভাই বোনেদের সাথে যাদের বেশ কিছুদিন মনোমালিন্য চলছিল বা দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতিদেব এসে আপনাদের জন্য সর্বোচ্চ পজিটিভ ফলাফল নিয়ে আসতে চলেছে। অতএব মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে আমরা এটা ধরে নিতে পারি, ভাগ্যের অধিপতি তৃতীয় স্থানে মার্গী হওয়ার জন্য আপনাদের পরিশ্রম পরাক্রম করবার ক্ষমতাটা বেড়ে যাবে এবং তার মাধ্যমে কিন্তু আপনারাও মোটামুটিভাবে ভালো ফলাফল আশা করতে পারেন। বৃষ লগ্ন বৃষ রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, বৃহস্পতি কিন্তু অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি হয়। তাহলে একাদশ এবং অষ্টম, অষ্টম অর্থাৎ আমাদের আয়ু, আমাদের মাথা, একাদশ অর্থাৎ আমাদের প্রাপ্তি, এবং সে দ্বিতীয় স্থানে কিন্তু হয়ে যাচ্ছে মার্গী। দ্বিতীয় এবং একাদশ কানেকশান আমার ভিডিও যারা দেখেন মহাধনী রাজযোগ হয়, অর্থাৎ অর্থ উপার্জনের ক্ষেত্রে বাঁধা কাজ চালু হওয়ার জন্য খুব ভালো সময় কিন্তু বৃহস্পতি দেব আপনাদেরকে এই 82-83 দিন কিন্তু দেবে। বৃহস্পতি দেব দ্বিতীয় স্থানে যারা কথা বেঁচে কাজ করেন, কথার মাধ্যমে কাজ করেন, তাদের জন্য কিন্তু বৃহস্পতি দ্বিতীয় গোচর খুব ভালো আমরা ধরে চলতে পারি। এবং আর্থিক স্টেবিলিটির জন্য এই সময়টা কিন্তু বৃহস্পতি দেব আপনাদেরকে খুব ভালো সময় হিসাবে দিতে চলেছে। এবং এইটাও আমরা ধরতে পারি দ্বিতীয় স্থানে বৃহস্পতির গোচর কিন্তু আপনাদের আটকে যাওয়া কাজ তো শুরু হবে, এটাও আমি আপনাদেরকে বলেছি। এবং যাদের ধন সম্পত্তি নিয়ে স্থাবর সম্পত্তি বাড়ি গাড়ি নিয়ে যদি সমস্যা চলে থাকে, সেই সমস্যাও কিন্তু বৃহস্পতিদেব এখানে কাটিয়ে দেবে আপনাদের ক্ষেত্রে। এবার অষ্টম ঘরের অধিপতি দ্বিতীয় স্থানে যেহেতু আছে, তাহলে সেই হিসাবে আমরা এটাও ধরে নিতে পারি পৈতৃক সম্পত্তির জন্য খুব ভালো সময়, যাদের আটকে ছিল সেই বাঁধা কিন্তু খুলে যেতে পারে। মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, বৃহস্পতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ হয়, সপ্তম দাম্পত্যকারক গ্রহ এবং তার সাথে কর্মে দশম ঘরের অধিপতি হয়। এক তো দশমে শনি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে সে লগ্নে গোচর করছিল,
এবং কর্মের ঘরে আপনাদের শনিদেব গোচর করছে মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে। তো বৃহস্পতিদেব যে এতদিন আপনাদের বক্রী অবস্থাতে গোচর করছিল সেই লেভেলের সাপোর্ট কিন্তু আপনারা বৃহস্পতিদেবের থেকে পাচ্ছিলেন না। সবথেকে বড় ব্যাপার, বৃহস্পতিদেব এখানে আপনাদের প্রথমত মার্গী হয়ে মেন্টাল স্টেবিলিটি ফিরিয়ে দেবে। আপনাদের কর্মের জায়গা নিয়ে যে যতটা আপনারা বাধাগ্রস্ত হচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের পুনরায় খুলতে চলেছে। দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝিগুলো তৈরি হয়েছিল সেইগুলো কিন্তু পুনরায় কাটতে চলেছে। অতএব মিথুন লগ্ন মিথুন রাশির জন্য আমি বলবো বৃহস্পতির এই গোচরটা সবথেকে শুভ গোচর। কেন, যেহেতু আপনার লগ্ন বা রাশির মধ্যেই বৃহস্পতির এই গোচরটা হতে চলেছে। দাম্পত্য জীবনের জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, কর্মের জন্য ভালো, এবং নতুন করে যদি কোনো কর্ম শুরু করতে চান তার জন্যও কিন্তু খুব ভালো। দীর্ঘকালীন কোনো চিন্তাভাবনা যদি করে থাকেন সেটা কিন্তু এই সময়টাতে আপনারা করতে পারেন, তার মাধ্যমে কিন্তু জীবনে উন্নতি জায়গা 100% পাবেন। কর্কট লগ্ন কর্কট রাশির সাপেক্ষে বৃহস্পতিদেব কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ হয়, কেন ষষ্ঠ ঘরের অধিপতি হয় এবং তার সাথে সাথে নবম অর্থাৎ ভাগ্যের অধিপতি হয়। তো নবম এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে দ্বাদশ স্থানে বক্রী থেকে মার্গী হচ্ছে, এক্ষেত্রে কিছুটা নেগেটিভ আমরা ধরতে পারি, বাট দ্বাদশ স্থান কি সর্বদাই নেগেটিভ? কখনোই নয়। ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে দ্বাদশে বক্রী হওয়ার জন্য আপনারা যদি অনেক দিন ধরে প্রচেষ্টা করেন কোনো লোন বা ঋণ নেওয়ার জন্য, যদি সেটা না হয়ে থাকে তাহলে আমি বলবো সেটা হয়ে যাবে। এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে, দ্বাদশ স্থান আমাদের হসপিটাল খাতে ব্যয়ের ঘর হয়, ষষ্ঠ ঘরের অধিপতি রোগ ঋণ রিপুর কারক গ্রহ হয়েছে, যেহেতু সে দ্বাদশ স্থানে গোচর করছে। আমি এটাও বলবো যে অনেক দিন ধরে আপনাদের বাজে খরচ হচ্ছে ডাক্তার খাতে, সেই খরচটা কিন্তু কমবে না, আমি এটা একবারও বলছি না কমে যাবে, সেই খরচটা সঠিক খাতে হবে। মানে যে রোগ আপনাদের ধরা যাচ্ছিল না বা আপনাদের ফ্যামিলির মধ্যে কারোর কোনো সমস্যা চলছিল, সেই রোগের কিন্তু নিষ্পত্তি হওয়ার চান্সেস বৃহস্পতিদেব দ্বাদশ স্থানে এসে দেবে। এবং ধার্মিক স্থানে ঘোরাঘুরির জায়গাও কিন্তু খুব ভালো রকম এই সময়টাতে আপনারা যে কোনো ধার্মিক স্থানে ঘোরাঘুরি করুন, খুব ভালো সময়। এবং আপনাদের জন্য তো অবশ্যই আগামী মানে এই বছর 2 জুনের পর আপনাদের লগ্ন বা রাশিতেই বৃহস্পতিদেব উচ্চ হয়ে আসছে, তো আপনাদের জন্য খুবই ভালো বছর 2026-এর জুনের পর থেকে। তার আগেটাও আমি বলবো আপনারা বেশ ভালো কাটাতে পারেন বৃহস্পতিদেব মার্গী হয়ে যাওয়ার জন্য। সিংহ লগ্ন সিংহ রাশির সাপেক্ষে ফিফথ পঞ্চম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে সে কিন্তু গোচর করছিল একাদশ স্থান অর্থাৎ প্রাপ্তির ঘরে, এবং সেখানে সে কিন্তু মার্গী হয়েছে। অতএব একাদশে মার্গী মানে বুঝতেই পারছেন একাদশ ঘর আমাদের আয় উন্নতি প্রাপ্তির জায়গা, যেটা আপনি ডিজার্ভ করেন তার জায়গা। তো অতএব আপনার ইচ্ছা পূরণ শখ পূরণের জন্য একাদশে বৃহস্পতির মার্গী গোচর আপনাদেরকে খুব ভালো ফলাফল দেবে। হঠাৎ কিছু প্রাপ্তি পেতে পারেন, যেটা হয়তো আপনি ডিজার্ভও করেন না, আশাও করেননি, সেরকম কিছু প্রাপ্তির যোগ কিন্তু এই সময়টাতে আপনাদের চলবে। এমনিতেই মেন্টালি আপনারা অনেকটাই ঘেঁটে আছেন, তার কারণ লগ্নে কেতু গোচর করছে, সপ্তমে রাহু গোচর করছে, সপ্তমে একাধিক গ্রহের নেগেটিভ গোচর চলছে, এবং 7 লর্ড অর্থাৎ সপ্তমপতি অষ্টমে গোচর করছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, তো আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো বৃহস্পতি এই মার্গী ফলাফলটা আপনাদেরকে কিন্তু সাপোর্ট দিতে চলেছে। এডুকেশনের জন্য বৃহস্পতিদেব যারা ভুলভাল করছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো। ন্যাচারালি দেখুন বৃহস্পতি বক্রী থাকলে ভুলভ্রান্তি হয়, যারা ধরে নিন বেসিক্যালি শিক্ষাগত কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য আমি বলবো বৃহস্পতির এই মার্গী হওয়াটা কিন্তু ভীষণ ভালো লক্ষণ। তো অতএব আপনাদের জন্য খুব ভালো সিংহ লগ্ন সিংহ রাশির সাপেক্ষে আমরা এটা ধরে চলতে পারি। আচ্ছা, কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষেও কিন্তু বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ গ্রহ হয়, কেননা সে কিন্তু 4th অর্থাৎ আমাদের সুখ এবং তার সাথে 7th অর্থাৎ আমাদের দাম্পত্য জীবনের অধিপতি হয়ে সে কিন্তু দশম অর্থাৎ কর্মের ঘরে গোচর করছিল। সে কিন্তু বক্রিয় ছিল, মার্গী হচ্ছে মানে আপনাদের কর্ম, আপনাদের প্রথমত হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের ব্যবসা, আপনাদের সুখ, আপনাদের মায়ের হেলথ, সব রকম দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনার কর্মের জায়গা থেকে একটা পজিটিভ স্টেবিলিটি কিন্তু আনতে চলেছে। অতএব নিশ্চিন্ত মনে থাকুন, কন্যা লগ্ন কন্যা রাশির জন্য বৃহস্পতির এই মার্গী গতির ফল আপনাদের কিন্তু কর্মজীবনে ভীষণ সাকসেস এনে দেবে। এবং যেহেতু ধরে নিন দশম স্থানে গোচর করছে কর্মের ঘরে, সেটাও খুব ভালো। এবং চতুর্থ পতি দশমে গোচর করছে, মায়ের জন্য অনেক দিন ধরে কোনো কাজ আপনি করতে চাইছেন বা মাকে কিছু দিতে চাইছেন বা মায়ের জন্য বাড়ি গাড়ি সব কিছুর ব্যাপার, সেটা কিন্তু এই সময় আপনার পূরণ হওয়ার চান্সেস থাকবে। বলা যেতে পারে মাকে সারপ্রাইজ দিলেন আপনি, তো সেরকম ধরনের একটা পজিটিভ ইম্প্যাক্ট, বা মায়ের থেকে কোনো সারপ্রাইজ পেলেন সেরকম ধরনের একটা বিষয় বা সময় কিন্তু আমরা এই আগামী 82 দিন ধরে চলতে পারি। অতএব কন্যা লগ্ন কন্যা রাশির জন্য এই গোচরটা কিন্তু ভীষণ ভালো। তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে যদি আমরা দেখি, বৃহস্পতিদেব কিন্তু তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়। ষষ্ঠ অর্থাৎ আমাদের রোগ ঋণ রিপু, তৃতীয় অর্থাৎ আমাদের পরিশ্রম পরাক্রম বা কানেকশানের অধিপতি হয়ে সে কিন্তু নবম স্থানে গোচর করছে। এখন বিষয়টা হচ্ছে নবম স্থানটা আমাদের ভাগ্যের ঘর হয়। বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভগ্রহ, এই লগ্ন সাপেক্ষে খুব একটা কারকত্ব সে পায় না, যেহেতু দুটোই নেগেটিভ ঘরের অধিপতি হয়ে গেছে। তো নবম ঘর যেহেতু আমাদের ধর্মের ঘর, আমাদের ভাগ্যের ঘর, তো সেই দিক থেকে আমি বলবো নবমে বৃহস্পতির গোচরটা আপনাদের ভাগ্যর হিসাবে ভালো। যদি আপনারা ধর্মের পথে চলতে পারেন, বৃহস্পতির এই মার্গী আপনাদেরকে কিন্তু খুব পজিটিভ ফলাফল দিতে পারে। সঠিক গুরুর সান্নিধ্য কিন্তু এই সময়টাতে আপনারা পেতে পারেন। পিতার হেলথ নিয়ে যদি সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান কিন্তু আপনারা
বর্তমান সিচুয়েশনে পেতে পারেন তুলা লগ্ন তুলা রাশির সাপেক্ষে। আর এছাড়া আমরা এইটুখানি ধরতে পারি যে তৃতীয় ঘরের অধিপতি নবম স্থানে গেছে, তো এখানে আপনাদের পরিশ্রম পরাক্রম করেও যে ফলাফলটা পাচ্ছিলেন না সেই ফলাফলটা কিন্তু পুনরায় পেতে চলেছেন। পরিশ্রমের ফল কিন্তু আপনারা এই বর্তমান আগামী 82 দিন কিন্তু পেতে চলেছেন। অতএব আপনাদের জন্য বৃহস্পতির গোচরটা খুব একটা নেগেটিভ নয়, উল্টে পজিটিভই আমরা ধরতে পারি। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃহস্পতি খুব গুরুত্বপূর্ণ গ্রহ হয়। দ্বিতীয় অর্থাৎ ধনসম্পত্তি এবং পঞ্চম অর্থাৎ আমাদের সন্তান সুখ, আমাদের প্রেম সম্পর্ক, আমাদের এডুকেশান, দুটো ঘরের অধিপতি অষ্টমে বক্রী হয়েছিল, এখন হয়ে গেল সে মার্গী। এইখানে অষ্টম স্থান আমাদের নেগেটিভ ঘর হয়, পরিবর্তনের ঘর হয়। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃহস্পতির গোচরটা কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, বাট ঘাবড়ে যাবেন না, কেননা আপনাদের জন্য ভীষণ ভালো সময় আসছে। 2রা জুনের পর নবম স্থানে বৃহস্পতি উচ্চ হবে, যার সব থেকে সেরা গোচর আমি ধরে চলতে পারি। কিন্তু তার আগেও আপনারা নেগেটিভ হিসাবে নেবেন না, কেন অষ্টম ঘর আমাদের পরিবর্তনের ঘর হয়। তো পরিবর্তন হিসাবে যদি আমরা দেখি, দ্বিতীয় ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি অষ্টমে যেহেতু সে মার্গী হচ্ছে, প্রেম সম্পর্কে হঠাৎ কোনো পরিবর্তন আসতে পারে। কীরকম পরিবর্তন? ধরুন যেই প্রেম সম্পর্কটা আপনার জন্য শুভ নয় সেরকম সম্পর্ক বিচ্ছেদ হওয়ার চান্স কিন্তু আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, যেই এডুকেশনটা আপনার জন্য সঠিক নয় সেরকম এডুকেশন থেকে কিন্তু আপনার মন উঠে গিয়ে অন্য এডুকেশনের দিকে আপনারা যেতে পারেন। এবং সন্তানকে নিয়েও কিছুটা দুশ্চিন্তার জায়গা আসতে পারে, খুব বেশি ভয় পেতে বলবো না। তবু আমি বলবো পঞ্চমের অষ্টম কানেকশান বা দ্বিতীয়ের অষ্টম কানেকশান খুব নেগেটিভ হয় না, কিন্তু দ্বিতীয়ের অষ্টম কানেকশান পৈতৃক সম্পত্তির জন্য কিছুটা ঝুটঝামেলা অশান্তি বাড়াতে পারে। আর যদি খুব বুদ্ধিমত্তা দিয়ে চলতে পারেন, আবার এই ঝুটঝামেলা অশান্তির মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রাপ্যটা ঠিক বুঝে নিতে পারবেন। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদেরকে বলবো এই সময়টাতে বৃহস্পতির প্রণাম মন্ত্র ওং ব্রেং বৃহস্পতায় নমঃ রোজ 108 বার পাঠ করুন, তাতে আপনারা কিন্তু বেশি ভালো ফলাফল বা নেগেটিভ ফলাফলটা কাটিয়ে উঠে ভালো ফলাফল পাবেন। ধনু লগ্ন ধনু রাশি স্বয়ং লগ্ন বা রাশির অধিপতি হয় এবং চতুর্থ ঘরের অধিপতি হয়, তাহলে সেই হিসাবে বৃহস্পতি সপ্তমে বক্রী হয়েছিল, লগ্নপতি বা রাশির অধিপতি হয়ে বক্রী হয়েছিল। তাহলে সেদিক থেকে আপনাদের মেন্টাল আনস্টেবিলিটি একটা বেড়ে গেছিলো, আপনাদের চিন্তাভাবনা থিঙ্কিং পাওয়ারটা নিয়েও খুব নেগেটিভ ইম্প্যাক্ট একটা আপনাদের পড়ছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো ধনু লগ্ন ধনু রাশির মানুষরা কিন্তু হাফ ছেড়ে বাঁচলেন। লগ্নপতির মার্গী হওয়ার ফলাফল সবথেকে বেস্ট অফ বেস্ট ফলাফল হয়, কেননা লগ্নপতি যখন বক্রী অবস্থাতে থাকে আপনাদের লাইফটা অনেকটা স্লো হয়ে যায়, আপনাদের থিঙ্কিংটা অনেক স্লো হয়ে যায়। তো সেই জায়গা থেকে আপনারা অনেকটা হাফ ছেড়ে বাঁচবেন, অনেকটা স্মুথ হয়ে যাবে আপনাদের লাইফটা। চতুর্থপতি সপ্তমে দাম্পত্য জীবন বিবাহের জন্য খুব ভালো সময় আমরা এটা ধরতে পারি। নতুন কোনো বিজনেস শুরু করতে চাইছেন তার জন্যও কিন্তু খুব ভালো সময় আমরা ধরে চলতে পারি। এক কথায় ধনু লগ্ন ধনু রাশির মানুষদের জন্য কিন্তু এই বৃহস্পতির মার্গী গতির সময়টা খুব ভালো আগামী 2রা জুন অবধি। তার পরবর্তী যদি মকর লগ্ন মকর রাশি হিসাবে ধরি, দ্বাদশ ঘরের অধিপতি হয় এবং তার সাথে তৃতীয় ঘরের অধিপতি হয়। দ্বাদশ এবং তৃতীয় দুটোই নেগেটিভ ঘর হিসাবে আমরা জানি। সে ষষ্ঠে গোচর করছে এবং লগ্ন বা রাশি সাপেক্ষে, এবং সে কিন্তু হয়ে যাচ্ছে বক্রী থেকে মার্গী। তো আমি এইখানে আপনাদের ক্ষেত্রে বলবো মকর লগ্ন মকর রাশির জন্য এই গোচরটা ভীষণ ভালো সেটা কিন্তু নয়, তবে নেগেটিভ কোনো অ্যাঙ্গেল থেকেই নয়। তার কারণ বৃহস্পতি তৃতীয় ঘরের অধিপতি হয়ে যেহেতু ষষ্ঠে গোচর করছিল, আর লগ্নপতি শনি যেহেতু তৃতীয় গোচর করছে, তো আপনাদের অনেক পরিশ্রম বেড়ে গেছিলো, যেটা আপনারা কর্ম করছিলেন সেই অনুযায়ী ফলাফল পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। কর্ম আপনাদের পরিশ্রম যা ছিল তাই থাকবে, এটা একবারও বলবো না যে বৃহস্পতি মার্গী হয়ে গেল মানে পরিশ্রম করতে হবে না, পরিশ্রম যা ছিল তাই থাকবে, পরিশ্রমের ফলটা পাওয়া শুরু করবেন। ষষ্ঠে গোচরের মাধ্যমে ঋণের প্রচেষ্টা যদি করে থাকেন ঋণ পেয়ে যাওয়ার চান্সেস থাকতে পারে। কিছুটা রোগের দিক থেকে বৃহস্পতি ষষ্ঠে যেহেতু মার্গী হচ্ছে, আপনাদের যাদের সুগার কোলেস্ট্রল হাই প্রেশার এরম ধরনের রোগ আছে তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়টাতে, নালে কিন্তু প্রবলেম দিতে পারে। প্লাস যাদের ধরে নিন লিভার বা কিডনি রিলেটেড কিছু প্রবলেম আছে, সেই রিলেটেড প্রবলেম থেকেও কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন বর্তমান সিচুয়েশনে। আপনারাও কিন্তু বৃহস্পতির প্রণাম মন্ত্র ওং ব্রেং বৃহস্পতায় নমঃ রোজ 108 বার করে পাঠ করুন এই পার্টিকুলার সময়টাতে 2রা জুন অবধি। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে বৃহস্পতি কিন্তু সেকেন্ড এবং 11th লর্ড হয়, মানে দুটোই কিন্তু খুব বর্তমান যুগ অনুযায়ী সবথেকে গুরুত্বপূর্ণ ঘর হয়, কেন দ্বিতীয় হচ্ছে অর্থ আর একাদশ হচ্ছে ডিজায়ার। তো একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি হয়ে পঞ্চমে মার্গী হচ্ছে, মানে বুঝতে পারছেন সর্বসেরা যোগ এই সময়টাতে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে। অতএব বুদ্ধি লাগিয়ে অর্থ উপার্জন করার জন্য খুব ভালো সময়, এডুকেশনের জন্য খুব ভালো সময়। এডুকেশন থেকে যারা ডিগ্রি অর্জন করতে চাইছিলেন অনেক দিন ধরে বাধা পড়ছিল তার জন্য খুব ভালো সময়। সন্তান লাভের জন্য খুব ভালো সময়।
প্রেম সম্পর্কে পজিটিভ ইম্প্যাক্ট আসার জন্য, নতুন করে প্রেম সম্পর্ক শুরু করার জন্য এই আগামী 82 দিন আপনাদের জন্য খুব ভালো, যেটা পার্মানেন্ট প্রেম সম্পর্ক আপনাদের জন্য এখানে কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে আসতে চলেছে। তো আমি এটা বলবো, যারা নতুন করে কোনো এডুকেশন শুরু করতে চাইছেন তাদের জন্য ভালো, যেহেতু পঞ্চমে হচ্ছে। ইচ্ছা পূরণ আপনাদের সব রকম দিক থেকে হবে। কোন কোন দিক থেকে? আপনাদের আর্থিক স্টেবিলিটি, প্রথমত দ্বিতীয় ঘরের অধিপতি হয় আপনাদের, তার পরবর্তীতে প্রেম সম্পর্ক, তার পরবর্তীতে কিন্তু চলে আসছে আপনাদের সন্তান সুখ, তার পরবর্তীতে আপনাদের কিন্তু চলে আসছে যদি আমরা দেখি এডুকেশন। তো সব রকম দিক থেকে বৃহস্পতির পঞ্চম গোচর মার্গী হওয়ার জন্য আপনাদের জন্য খুব ভালো সময়। আপনারা নিশ্চিন্ত মনে সময়টাকে উপভোগ করুন। মীন লগ্ন মীন রাশি সর্বশেষ ফার্স্ট হাউস, প্রথম এবং দশম ঘরের অধিপতি হয় 10th হাউস। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি চতুর্থ স্থানে বৃহস্পতিদেব হয়ে যাচ্ছে মার্গী। তাহলে লগ্নপতি এবং কর্মের অধিপতি হয়ে বৃহস্পতিদেব যেহেতু চতুর্থে মার্গী হচ্ছে, তাহলে এই দিক থেকে আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট আশা করতে পারি। কোন দিক থেকে? প্রথমত মেন্টাল স্টেবিলিটি, লগ্নাধিপতি হওয়ার জন্য, রাশির অধিপতি হওয়ার জন্য, এবং সর্বোচ্চ বিষয় যেটা সেটা হচ্ছে কর্মের দিক থেকে। কর্ম নিয়ে যে সমস্যাটা আপনাদের চলছিল সেই কর্মের সমস্যাটা কিন্তু কাটতে চলেছে। এক তো প্রথমত বৃহস্পতিদেব চতুর্থে গোচর করে সপ্তম দৃষ্টি আপনাদের দশমে দিচ্ছে। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি দশম স্থানে দশম ঘরের অধিপতির দৃষ্টি, যারা বাড়িতে থেকে কর্ম করেন বা বাড়িতে থেকে কোনো কর্ম শুরু করতে চাইছেন খুব ভালো সময়, নিশ্চিন্ত মনে আপনারা এই সময়টাতে এগোন। এবং লগ্নপতি যেহেতু এখানে আপনাদের চতুর্থ স্থানে গোচর করছে, যারা বাড়ি করতে চাইছিলেন, গাড়ি কিনতে চাইছিলেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো। তো অতএব আগামী 82 দিন আপনারা বৃহস্পতিদেবের যে মার্গী গতির ফলাফল সেটা কিন্তু খুব ভালো পাবেন। এবং লগ্নপতি হয়ে যেহেতু এতদিন বক্রি হয়েছিল, ধনুর ক্ষেত্রেও আমি আপনাদেরকে বললাম একটু আপনাদের থিঙ্কিং পাওয়ারটা কমে গেছিলো বা আপনাদের মনে হচ্ছিলো সব কিছু ডিলে হচ্ছে, সেই ডিলেটা কিন্তু কেটে যেতে চলেছে। সেটা ধনু আর মীন দুজনের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। তো অতএব বৃহস্পতির এই মার্গী গতির ফলাফল সবার জন্যই কম বেশি ভালো। আমি এইটা আপনাদেরকে বলতে পারি, যাদের বৃহস্পতির দশা চলছে বা বৃহস্পতির অন্তর্দশা চলছে বা জন্মকালীন মিথুন রাশিতেই বৃহস্পতি বসে আছে, তাদের ক্ষেত্রে এই ফলাফলটা আরও বেশি অ্যাকুরেট মিলবে। আর যদি কোনো রকম কোনো সমস্যা অনুভব করেন এই পার্টিকুলার সময়টাতে, বৃহস্পতিদেবের প্রণাম মন্ত্র কিন্তু পাঠ করুন। যেহেতু সে বক্রি থেকে মার্গী হচ্ছে, তার ফলাফলটা কিন্তু খুব কুইক আপনারা পেতে পারেন। তো এই ছিল আমাদের বৃহস্পতির মার্গী গতির ফলাফল নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।